বলবো আপনার। বলো কি ব্যাপার আশেপাশে দেখছিলেন না? স্যার চোখটা একটু বন্ধ করেন। সরি ওকে আচ্ছা তোমরা কি বাই এনি চান্স ভেবেছো আজকে আমার বার্থডে হ্যাঁ সারপ্রাইজ দিচ্ছ বন্ধ করেন স্যার। ওকে ওকে করবা বলো স্যার আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19, বেশি ছোট না। দিন একই কাহিনী। পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে আসে বুঝি না। ঈদের যন্ত্রণায় কলেজে আসতে ইচ্ছা হল। যদি করা স্যার আসতো ওদেরকে ইচ্ছা মতো পিড়াইতো তাহলে সব দিতাইতো। আসসালামু আলাইকুম কি করতেছো এখানে লাগতেছে না তো কলেজে যাওয়ার পরে শরীরটা কেমন জানি করতেছে লেগে মারামারি করতেছি মন চাইলে তুমিও আহো তারপরে তোকে তো এলো এটা ভাই কত বেশি হয়ে গেছে না গেঞ্জাম করতেছে খবর নেই মনে হচ্ছে ডিসকাল হবে আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক আমার নাম রাজিমার আমার আগে আপনাদের যে বাংলা শিক্ষিকা ছিলেন মিস ছেলে এই যে স্যার আমি স্যার স্যার জিম স্যার দেখে তো মনে হয় না জিম করো হাতটা টিপে দাও স্যার আপনি মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার আসলে স্যার এইসব পেপার ডিপে আমার ভিতরে যায় না স্যার আই কান্ট স্যার সরি স্যার আমি স্যার জি স্যার শরীর টিপতে পারেন স্যার এটা কি কলেজের ক্লাসরুম নাকি সেলুন হ্যাঁ আমার শরীর যদি টিপে দেওয়ার হাইস্ট পাবা কালকে আপনি ওর স্যার বেরিলি করবেন স্যার আমি আমার বলি স্যার আমার বাবা স্যার হাইলাইটে বিচার করা হয়েছে মাছ তলে রাখতে পারি বলো আপনি কি মার্ক নিয়ে অবশ্যই মজা করছেন? তোমার কি মনে হয় মজা হচ্ছে না স্যার, আমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করি তারা হাইস্ট পাবো এটাই স্বাভাবিক। কিন্তু যারা কলেজে মারামারি করে পড়াশোনা করে না তারা কিভাবে হাইস্ট পেতে পারে? তারা বডি ম্যাসেজ করে হাইস্ট তো পেতে পারে না। আমি যদি ভুল না হই ক্লাস টপার বইয়ের ভিতরে মুখ বুঝে রাখে স্যার আর ওর এই চেষ্টামির কারণে আমরা মারামারি ঠিকঠাক পরিবেশ হয়ে গেছে তো পড়ো আর যত না পড়ো আমরা ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি চাবো বোঝা গেল আপনি ওনার ছেলে হয়ে এমন কথা বলছেন আসলে বিশ্বাস করতে পারছি না। আপনি কি আমাদের শিক্ষক? কি মনে হয় আপনাকে স্যার কিছু বলে হয় না। মেয়েটা এরকম দেখতেই পারে না টিচারদের রেসপেক্ট করতে জানা போயிட்டு வரும் பாட்டி. படிக்கிற பிள்ளை எப்படியா பசியோட அனுப்புறது? இவ அம்மாவும் என்ன பண்ணுவாப்பா? சொந்தம்னு இருந்தது புருஷன் மட்டும்தான், அவனும் போய் சேர்ந்து আমি এত কষ্ট করে পড়াশোনা করি, ক্লাসে হাইস্ট মার্ক পাচ্ছে, তুই ক্লাসের সবচেয়ে বাজে ছিল। কোন কথা? ওরা আমার থেকেও বেশি পাচ্ছে, ওরা হাইস্ট পাচ্ছে তো কি হয়েছে? তুই তো ভালো করতেছিস, তুমি পড়াশোনা করি এই জন্য আমি হাইস্ট পাবো এটা স্বাভাবিক, কিন্তু ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে কেন? এটা মানা যায়? আমাদের আবরার স্যার ওদেরকে বাকি সাবজেক্টে কোশ্চেন লিক করে, তা না হলে ওরা সব সাবজেক্ট কিভাবে ভালো করতেছে? এভাবে চলতে থাকলে হবে না, আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। কি মাথা ঠিক আছে? ক্লাসের সব ছাত্ররা ওনার ফ্যান, তুই যদি ওনার নামে বিচার দিস ঝামেলা তো তুই করবি। তো আমি বিচার দিবই, দেখিস। স্যার জি স্যার আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছে আমার কাছে সরি স্যার আমার জন্য আপনাকে এসব শুনতে হয়েছে কিন্তু এসব কিছু মিথ্যা আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা শিক্ষার্থীদের কমপ্লেন শিক্ষার্থীদের সাথে কথা বলেই যাচাই বাছাই করুন ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য স্যার আসলে স্যার আমি অনেক খারাপ স্টুডেন্ট আমি ঠিকমতো পড়ালেখা করতাম না আমি ঠিকমতো ক্লাসে আসতাম না আমি পড়ালেখা না করে ঘুরে বেড়াইতাম স্যার আমি অন্ধকার ছাড়া জীবনে কিছুই দেখতে পারতেছিলাম না হঠাৎ করে আমি আমার জীবনে দেখলাম আব্রাস স্যার আমাদের লাইফে চলে আসলো এরপর থেকে আমি চারদিকে আলো দেখা শুরু করছি স্যার এরপর থেকে আমরা মনে করলাম যে স্যার আলো আসবে গ্রুপে আমরা হচ্ছে একজন কি স্টুডেন্ট রয়েছি স্যার আমার চারদিক থেকে আলো আসতেছে কোন দিক থেকে স্যার মানতেই পারতেছি না যে স্যার যেখানে আমরা স্যার মানে পড়াশোনায় অনেক চুক সেখানে বাসায় গিয়ে প্রাইভেট পড়া কিন্তু স্যার একটা বিলাসিতা আমরা সেই বিলাসিতা করছি স্যারের জন্য স্যারকে আমরা ভালোবাসি আমরা যেখানে বই দেখলাম আমাদের আত্মাকে পড়তো স্যার সেই জায়গায় স্যার আমাদেরকে সারাক্ষণ এখন বইয়ের মধ্যে রাখে আর সেই স্যারের নামে এমন অনুবাদ স্টুডেন্টদের সঙ্গে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আব্রার স্যার শুধু আমাদের শিক্ষক নয় তিনি আমাদের ভাই তিনি একজন নেতা থেকে একটা ভালো বন্ধু আব্রার স্যারের মধ্যে যদি এমন শিক্ষক বাংলার প্রত্যেকটা কলেজের আমার ঠিকানাতে থাকে তাহলে আমাদের মতো গাধা এবং গভর্নমেন্ট স্টুডেন্ট যারা আছে তারা সকলে ইসলাম ছাত্র হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা মেমোরে নিজের ভালো একটা প্রকাশ করবে এবং আমি শুধু এইটুকু বলতে চাই যে আব্রার স্যারের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় সেটা স্টুডেন্ট হিসেবে কোনোভাবে মানতে পারি না স্যার ইয়েস স্যার মিথ্যা বলছি স্যার। ওরা সবাই লিখে বলছে আর তুমি একে সত্য কথা বলতেছো না আবার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো
তোমাকে আমি টিসি দেবো টিসি। স্যার 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 প্লিজ স্যার আপনি উত্তেজিত হবেন না। কিন্তু ও যে এরকম একটা কাজ করবে, আমি আসলে ওর কথা শুনে আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। স্টুডেন্টস, তোমার খাতায় কয়টা কমা আছে, কয়টা দাড়ি আছে, কোথায় ভুল আছে, প্রত্যেকটা জায়গা দেখবো। তোমার প্রত্যেকদিন ক্লাসের শ্বাস প্রশ্বাসের হিসাব পর্যন্ত রাখবো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ও কি বলেছে তোমাদের শুনেছে? বের হয়ে যাচ্ছে। জুই আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আজকে যা করেছেন আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না স্যার। আপনি কিচ্ছু জানেন না, কিছু না স্যার। ওর বাবা ছিলেন একজন পোস্টম্যান। আঙ্কেলের পেনশনের টাকা দিয়ে আন্টি ওর পড়াশোনার খরচ চালিয়েছে। আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই করে ওর সংসার চালিয়েছে, সব কিছু একাই সামলাচ্ছে। আপনি না জেনে না বুঝে ওর সাথে যা করলেন আজকে স্যার, আপনি অনেক বড় অন্যায় করেছেন। আমি জানি না ও এত বড় ধাক্কা মেনে নিতে পারবে কিনা। এর জন্য কালকে থেকে কলেজে আর নাও আসতে পারে, হয়তোবা পড়াশোনা বন্ধ করে দিতে পারে। আপনি জানেন না স্যার, ও কখনো কোনোদিন নতুন কোনো বই কিনতে পারেনি। ও সবসময় পুরনো বই দিয়ে পড়েছে। ওর কোনো কিছু নাই, কিন্তু মেধা আছে। আপনি ওর সাথে আজকে অনেক অন্যায় করেছেন স্যার। আমার কথায় কোনো ভুল হলে বেয়াদবি মাফ করবেন স্যার। একাশিনি আজকে না স্যার, বিপদটা আসেনি। আপনি ওকে সরি বলবেন না। তেমন তারপর শিক্ষকের স্থান, আপনি সরি বলবেন না। আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। পড়াশোনা না, সংসারের সব খরচ মাই চালায়। সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে না। আমি চাই না আমার মা সারা জীবন সেলাই করুক। ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব। ডাক্তার হয়ে আয়ের সম্মান স্থায়ী করবো সমাজে। সন্তান হিসেবে এজন্যই আমার এত স্ট্রাগল। বুঝি। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো, এত ভালো করে পড়াবো যেন তোমাদের প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। একটা কথা, আমি যখন পরীক্ষার খাতা দেখবো, খাতাটা দেখবো, ভিতরে লেখাগুলো দেখবো, যেভাবে নাম্বার দিব, পেজ দেখে না। তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার পাশে সবাই আছে, আমি আছি। যে কোনো রকমের জটিলতা, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, আমাকে বলো। আর বিদায়। থ্যাংক ইউ স্যার। এত কিছু কিছু নেই। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো, তখন তুমি খবর করেছে দেবো মাথায়। আমি তো ক্লাস মিস দিই না স্যার, আপনি নিয়মিত আসবেন। কালকে থেকে যদি কোনো ক্লাস মিস হয়, অনেক বড় সমস্যা হবে। আর এটা কি বলতেছেন স্যার আপনি? আমি আপনার এই কথার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্যার। আপনি একজন শিক্ষক হিসেবে দ্বিমুখী আচরণ করতে পারেন না স্যার। তো সবাই রেখে গেছো। চলো চলো চলো, সবাই চলো, বাইরে থেকে দেন। সার্কেল হও, সার্কেল হও, দেখো তো বাস বাস দেখো। চলো বেরো। প্রেমে পড়ছি কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথায় ধরে। একজন তবে কি আপনার স্যার, যাই দেখতে পাচ্ছি না সে এখন তোর ভালোবাসা মানুষ। আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছি, পুরোপুরি গেছে। মেয়েটার মাথাটা পড়ে গেছে স্যার। জয়, কি অবস্থা তোমার? এক মিনিট, তুমি মেকআপ করেছো নাকি আজকে? লাল লাল ব্লাশ করছো কেন? কি কিছু হয়েছে? স্যার আমি একটা কথা বলবো আপনাকে। বলো। কি ব্যাপার, আশেপাশে দেখছিলেন না? এক মিনিট, তখন কি আবার কিছু বলছেন? কে সেদিন আপনি যা করলেন ও আর আমার কিছু দিতে না। তাহলে স্যার চোখটা একটু বন্ধ করেন। সরি। ওকে, আচ্ছা তোমরা কি বাই এনি চান্স ভেবেছো আজকে আমার বার্থডে? হ্যাঁ, সারপ্রাইজ দিচ্ছ? বন্ধ করেন স্যার। ওকে ওকে, করলাম। ভালো। স্যার আমি আপনাকে ভালোবাসি।
তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। আর আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। আপনার একটা প্রেমিকা ছিল, যার বিয়ে হয়ে গেছে। আপনি এখন সিঙ্গেল আছেন। তোমার কি মাথায় সমস্যা হয়েছে কোনো? পুরো পয়সা কল করেছিলাম, মাস্টার একদম পুরো ফুল গেছে। আমি কোনো টিচার। হ্যাঁ স্যার, আমি তো প্রকাশ্যে প্রেম করবো না, গোপনে, কেউ জানে না। কি বলছো এসব তুমি? স্যার সমস্যাটা কোথায়? আপনার টিচার এটাই সমস্যা? এটা কোনো সমস্যাই না। আমি কলেজ শেষ করব, অ্যাডমিশন পরীক্ষা দিব, চান্স পাবো, মেডিকেলে ভর্তি হবো, পাশ করবো, তারপর তো বিয়ে করবো। তখন তো আপনার ছাড়তে থাকবো না। বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো তুমি? বাচ্চার নামও রেখে ফেলেছে স্যার। স্যার দেখেন, আমি কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর আছি। আল্লাহ আমাকে বাইরে যেমন বানিয়েছে, ভেতরে কিন্তু ঠিক তেমনই বানিয়েছে। আপনি ভেবে দেখেন। আপনাদের সময় দিলাম, আসি। আসসালামু আলাইকুম।